সুন্দরাকাণ্ড। ষোড়শা সাপিনী কর্তৃক হনুমানের পথরুদ্ধকরণ, দ্বিতীয় ভাগ। হনুমান হইল তবে অবনতি যোজন, ষোড়শা করিল শত যোজনানন। তাহা দেখি হনুমান চিন্তিল আশয়, একই এত সামান্য রাক্ষসী নাহি হয়। এত ভাবি ক্ষণকাল মানস মাঝারে, জানিলেন মারুতি ষোড়শা বলি তারে। তবে নিজে হয়ে শত যোজন প্রমাণ, তার মুখ মধ্যে প্রবেশিলা হনুমান। প্রবেশিবা মাত্র সে ষোড়শা ঠাকুরানী, অষ্ট চাপি মুদিত করিল মুখখানি। তাহা দেখি হয়ে বীর আঙ্গুষ্ঠ প্রমাণ, কর্ণরন্ধ্র দিয়া কইলা বাহিরে প্রাণ। বলিছেন কপিবর জানিল তোমায়, নাগ মাথা প্রণতি করি গো তব পায়। তব বাক্যে প্রবেশন তোমার বদন, অনুমতি দেও এবে করি গো গমন। তবে সে ষোড়শা ধরি আপন মূরতি, কহিবারে আরম্ভিলা বায়ুপুত্রপতি। সুখে যাহ হনুমান পরম কুশলী, করুণ তোমার শুভ অমর মণ্ডলী। তব বীর্য পরাক্রম বুদ্ধি জানিবারে, পাঠাইয়াছিলা সব অমরে আমারে। তাহা জানিলাম এবে করহ গমন, রাম সীতা উভয়তে করাও মিলন। এত কহি নাগমাতা গেল নিজ স্থান, পুনঃ পূর্বরূপ হয়ে যায় হনুমান। জয় শ্রীরাম। পরেরটায় আসছি। মৈনাক পর্বত সহ হনুমানের সম্ভাষণ। দেখি মারুতির হেন বীর্য বুদ্ধি বল, প্রশংসা করেন তারে অমর সকল। হেন কালে নদীপতি সচিন্তিত মন, করিছেন হৃদয়েতে এই বিচরণ। নগর নিপতি হতে মোর উপাদান, এ লাগি সাগর বলি ভুবনে আখ্যান। সেই তব সাগর বংশে রামের জনম, সে রাম কার্যতে যান পবন নন্দন। এ লাগি আর হিত কর্তব্য আমার, অন্যথা হইলে নিন্দা লোকেতে অপার। লঙ্ঘিছে হনুমান এই পারাবার, হইতেছে বড় শ্রম ইহাতে ইহার। অতএব মধ্যপথে আলম্বন পাই, যে রূপেতে সুখে যান করিব তাহাই। এত ভাবি নদীপতি মৈনাক ভূধরে, ডাকিয়া কহেন কিছু বচন সাদরে। হিমালয় তনয় মৈনাক গিরিরাজ, করো তুমি মোর আজি এক কাজ। শুনো 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 হিমালয়ের নন্দন, এত কাল করিলাম তোমার পালন। ইন্দ্রের ভয়েতে মম লইলে শরণ, লুকাইয়া রাখিয়াছি করিয়া যতন। তদুপরি জিরাইবে পবন নন্দন, শ্রীরামের সহতা করো এই ক্ষণ। নমস্কার। জয় শ্রীরাম।